সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা আমার, বলতেছিলাম মসজিদের আবাদের কথা। স্মরণ আসেনি? মসজিদ আবাদ করো, মসজিদ আবাদ করো। কাল হাসরের ময়দানে ওই মসজিদ গুলা বলবে, আল্লাহ আমি মসজিদকে জান্নাতে যাওয়ার জন্য আপনি হুকুম করেছেন, আমি মসজিদ জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার ওই সমস্ত মুসল্লিরা যারা আজানের সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসতো, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত মসজিদের মধ্যে না ঢুকাইবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, তোমার ঘরের মধ্যে যারা যারা নামাজ আদায় করার জন্য আবাদ করেছিল, তোমাদেরকে নির্দেশ দেওয়া হলো ওই মসজিদের মধ্যে সবাই ঢুকবে। চণ্ডীপুরের মসজিদ যতগুলো আছে ওই মসজিদগুলোর মধ্যে মুসল্লিরা ঢুকবে। ঢোকার পর পৃথিবীর মধ্যে যত মসজিদগুলো আছে ওই মসজিদগুলা প্রত্যেকটা মসজিদ ডাব্বায় ডাব্বায় রূপান্তরিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ঘর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহকে ওই সমস্ত মসজিদকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে একটা ইঞ্জিন বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু এই জান্নাতের গাড়ি, জান্নাতের ট্রেন জান্নাতের মধ্যে যাবে, এই জন্য স্পেশাল ইঞ্জিনের দরকার। এই ইঞ্জিন এমন ইঞ্জিন, দুনিয়ার দুইটা যদি ইঞ্জিন থাকে আন্তনগরের ট্রেনগুলার মধ্যে, বাবারে একটা ইঞ্জিন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর একটা ইঞ্জিন দিয়া ও গন্তব্যস্থানে নেওয়া যায়। কিন্তু বাইতুল্লাহ শরীফ এমন একটা ইঞ্জিন যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার উপরেও আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে হুকুম করবেন, ও আমার ঘর বাইতুল্লাহ, তোমাকে একটা ইঞ্জিল বানাইলাম, আর তোমার সহপাঠী হিসাবে আর একটা ইঞ্জিল আমি দিয়া দিলাম, সেটা হবে বাইতুল মুকাদ্দিস। এই দুইটা মসজিদকে ইঞ্জিল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন ইঞ্জিল চালু করে দিবেন, ওই ইঞ্জিলগুলা চালু করতে করতে এই মসজিদগুলাকে ডাব্বা বানাইয়া কোথায় নিয়ে যাবে? বলেন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবে? জান্নাতের মধ্যে। ও যুবক ভাই, ও মুরব্বী বাজানার, একটু মনোযোগ সহকারে শোনো। এই জন্য মসজিদগুলা আবাদ করতে হবে। যারা মসজিদের খেদমত করে, যারা খাদেম, যারা মসজিদের মধ্যে সদা সর্বদা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি বিবেক দ্বারা একটা পয়সা দিয়াও যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে সাহায্য করেন, ওই সাহায্যটা বেকার হয়ে যাবে না। ওই মসজিদ সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার ঘরের মধ্যে একটা ইট দিয়েছিল, একটা টাকা দিয়েছিল, সেদিন সাহায্য, সেদিন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাইবে। বন্ধুরা আমার, একটা ঘটনা স্মরণ হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ, উনি প্রভাবশালী একজন বাদশাহ ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ তখনকার জমানায় একজন প্রভাবশালী একজন রাজত্বের মালিক ছিলেন, একজন বাদশাহ ছিলেন। বন্ধুরা আমার, বাদশাহ হারুনুর রশিদের জমানায় উনি রাষ্ট্রের কোষাগারে রাষ্ট্রের টাকা দিয়া অনেক মসজিদ উনি নির্মাণ করেছেন। যেমন আমাদের বিগত ফেসিবাদ যে সরকার, যেই সরকার ফলাইয়া গেছিল, যেই সরকার ৪৫ মিনিটের আলটিমেটাম দিয়া ৪৫ মিনিট থাকতে পারে নাই, বন্ধুরা আমার ১৬টা বৎসর এই রাজত্ব চালাইছে। ত্রাসের রাজত্ব ১৬ বছর চালাইয়া ১৬ দিনের আন্দোলনের তুফের মিকে সে টিকতে পারছে না। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ৪৫ মিনিটের ভিতরে এই ফ্যাসিবাদী সরকার ভারতে ফলাইতে বাধ্য হয়েছে। বন্ধুরা আমার, সেই ফ্যাসিবাদী সরকারও বিগত বৎসরগুলাতে মসজিদ বানাইছে কিনা? মডেল মসজিদ প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় মডেল মসজিদ বানাইছে কিনা? তার নিজের টেকায় না, দেশের অর্থায়নে।
বন্ধুরা আমার, 560টা মডেল মসজিদ বানায় গেছে, এটা প্রশংসার যোগ্য। আমি বলতে চাই বাদশাহ হারুনুর রশিদ ওনার জমানায়ও ওনার রাষ্ট্রের টাকা দিয়া অনেক মসজিদ বানাইছেন। ওনার জনগণকে একবার ডাকলেন, ডাকিয়ে বলতেছেন, ও আমার জনগণেরা, রাষ্ট্রের টাকা দিয়া রাষ্ট্রের অর্থায়নে অনেক মসজিদ তো আমি বানাইলাম, কিন্তু আজকে তোমাদেরকে ডাকার একমাত্র উদ্দেশ্য হলো আমার নিজের অর্থায়নে নিজের টাকা দিয়া একখানা মসজিদ আমি নির্মাণ করব। এমন একটা মসজিদ নির্মাণ করব যে মসজিদের মধ্যে তোমাদের জনগণের একটা টাকাও তোমরা দিতে পারবা না, ইচ্ছা করেও যদি দেও তারপরও আমি সেই টাকা নেব না। আর গোপনে গোপনে যদি আমার ব্যক্তিগত অর্থায়নে যে মসজিদটা নির্মাণ করব, গোপনেও তোমরা কোনো টাকা দিতে পারবা না, কারণ আমি আল্লাহর কাছে নিয়ত করেছি আমার নিজের অর্থায়নে একখানা মসজিদ নির্মাণ করে দিব। বাদশাহ হারুনুর রশিদ নিজের অর্থায়নে একখানা মসজিদ নির্মাণ করার জন্য যখন নিয়ত করে ফেললেন, মেস্তুর লাগাইয়া দিলেন। রাজমিস্ত্রিরা যখন কাজ শুরু করে দিল, মসজিদের কাজ চলতে আছে, মসজিদের কাজ চলতে আছে। এক সময় মসজিদের কাজ যখন শেষ হয়ে গেল, বাদশাহ হারুনুর রশিদ মসজিদ গিয়া উদ্বোধন করলেন। মসজিদ উদ্বোধন করার পর ওই রাত্রবেলায় যখন বাদশাহ হারুনুর রশিদ ওনার রাজপ্রসাদের মধ্যে যখন ঘুমাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ হারুনুর রশিদকে স্বপ্ন দেখায়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখে কে যেন বলতেছে, ও বাদশাহ হারুনুর রশিদ, তোমার নিজের অর্থায়নে বাদশারে আমার ঘর তুমি নির্মাণ করেছ। ও বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহর ঘর তুমি নির্মাণ করেছ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটা নির্মাণ করার কারণে, মসজিদটা নির্মাণ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়েছেন। আমরা দুইজন ফেরেশতা এসেছি, ও বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহ পাক আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতের মধ্যে আপনার জন্য একখানা বালাখানা তৈরি করে রেখেছেন। বাদশাহ হারুনুর রশিদ শুধুই তাই না, এই জান্নাতের মধ্যে যে বালাখানা আপনার জন্য তৈরি করে রেখেছেন, ওই বালাখানাটা আপনি আমাদের সাথে যাইবেন জান্নাতে, যাইয়া আপনার বালাখানাটা আপনি নিজের চোখকে দেখে আসবেন। বলেন সুবহানাল্লাহ। বাস্তবে না স্বপ্নে? আবার বেজাল লাগাইয়েন না, বৈরবের হুজুরাইয়া কয়, কারণ মুসা পয়গাম্বরই বাস্তবে আল্লাহকে দেখতে পারে নাই। দেখতে পাচ্ছেন? দেখতে পারে নাই। হারুনুর রশিদ আল্লাহর সাথে কথা কয়, আবার দেখতেও লাইছে কয়। বন্ধুরা আমার, দুইজন ফেরেশতা যখন বাদশাহ হারুনুর রশিদকে স্বপ্ন যুগে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো, ফেরেশতারা বলতেছেন, ও হারুনুর রশিদ, এই যে দেখেন আপনার বালাখানা যে মসজিদ দুনিয়ার মধ্যে নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হইয়া জান্নাতের মধ্যে একখানা বালাখানা তৈরি করে রেখেছেন। ওই যে দেখেন আপনার বালাখানা। বাদশাহ হারুনুর রশিদ চতুর্দিকে জান্নাতের চতুর্দিকে হাঁটা চলাফেরা করতে আছে। এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাইয়া রাখেছেন। বাদশাহ হারুনুর রশিদ বলেন, এত সুন্দর বালাখানা, এত সুন্দর ঘর জান্নাতের মধ্যে দেখলাম, আমি দুনিয়াতে এত সুন্দর ঘর আমি দুনিয়াতে আর দেখি নাই। বাদশাহ হারুনুর রশিদ তার ঘর যখন দেখতে আসে, দূরবর্তী জায়গায় তার চোখ যখন পড়ল, দেখতে আসে ওনার ঘরের মতন ওনার
বালাখানার মতো আরেকটা বালাখানা দেখা যায়। বাদশাহ হারুনুর রশিদ একটা দৌড় দিলেন, একটা দৌড় দিয়াই উনার ঘরের মতন আরেকটা ঘর যখন দেখলেন, ওই ঘরের মধ্যে ঢুকার জন্য চলে গেলেন। গিয়া গেটের সামনে যখন গেলেন, গিয়া দেখেন গেট তালা মারা। ভিতর থেকে দারোয়ান বলতেছে, আপনি কে? হারুনুর রশিদ বলে, আমি হইলাম হারুনুর রশিদ। কেন এসেছেন? হারুনুর রশিদ বলে, আমি জান্নাতের মধ্যে এসেছি। আমি দুনিয়াতে একটা মসজিদ বানিয়েছিলাম, আল্লাহ পাক খুশি হইয়া আমার জন্য জান্নাতের মধ্যে একখানা বালাখানা তৈরি করেছেন। ওই ঘরটা আমি দেখতে এসেছি। যখন দেখলাম আমার ঘরের মতন এইখানে একটা ঘর রয়েছে, ওই ঘরেরটা দেখার জন্য আসলাম এবং ঢুকার জন্য আসলাম। ভিতর থেকে দারোয়ান বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, এই ঘরটা আপনার জন্য না, এই ঘরটা আপনার জন্য না। ওই ঘরটা হইল দুনিয়ার মধ্যে বাদশাহ হারুনুর রশিদ নামে একজন বাদশাহ আছে। ওই বাদশাহ তার আল্লাহকে খুশি করার জন্য নিজের অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করেছে। ওই মসজিদটা নির্মাণ করার কারণে যে নাকি কি করেছিল, যুগালি দিয়েছিল, মেস্তুরি ছিল, এদের মধ্যে একজন যুগালি। ওই যুগালির এই ঘরটা তার জন্য রিজার্ভ করে রেখেছেন আল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমি মসজিদ বানাইলাম, কিন্তু ওই যুগালি কেমন করে মসজিদ বানানোর সওয়াব পেয়ে গেল? মসজিদ বানানোর কারণে বালাখানার মধ্যে, এই জান্নাতের মধ্যে যে বালাখানা তৈরি করে আল্লাহ পাক রেখেছেন যুগালির জন্য, সে তো মসজিদ কোন জায়গায় বানাইলো বুঝলাম না। এই কথা যখন দেখলেন, এই কথা যখন শুনলেন, শোনা মাত্রই ঘুম ভেঙে গেল। বাদশাহ হারুনুর রশিদ ঘুম থেকে ওঠার পর সকালবেলা যারা মেস্তুর ছিল, যুগালি ছিল, তাদেরকে ডাকাইলেন। তাদেরকে ডাকানোর পর সকালবেলা সুন্দর করে তাদেরকে খাবার টাবার খাওয়াইয়া এবার বলতেছেন, আব্দুল্লাহ নামে কে আছো? আমার ঘর বানানোর জন্য তোমাদেরকে রাজমিস্ত্রি হিসাবে রেখেছিলাম। কেউ বা যুগালি দিয়েছ, কেউ বা রাজমিস্ত্রির কাজ করছো। তোমাদের মধ্যে আব্দুল্লাহ নামে কে আছো? একটু দাঁড়াইয়া যাও। আব্দুল্লাহ রাজমিস্ত্রির মধ্যে, যুগালির মধ্যে একজন নাম আছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর তো 12টা বাজে গেছে। বাদশাহ জাহাপনা আমাদেরকে ডাকাইয়া এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইয়া এবার আব্দুল্লাহ নামে এই লোকটারে খুঁজতেছে। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছে, বাদশাহ জাহাপনা আমি তো উপস্থিত, কোনো বিচার নাকি? আব্দুল্লাহ বলতেছেন, হুজুর আমার উপর কোনো বিচার নাকি? বাদশাহ হারুনুর রশিদ বলেন, তোমার উপর কোনো বিচার না, তুমি আগে বলো তুমি কোন জায়গায় মসজিদ নির্মাণ করেছো? ও আব্দুল্লাহ, আমি মসজিদ নির্মাণ করলাম। আমার মসজিদ নির্মাণ করতে যাইয়া তুমি যুগালি ছিলা, যুগালি করিয়া তুমি কেমন করে মসজিদ বানানোর সব পাইলা? আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বালাখানা রিজার্ভ করে রেখেছে। ও আব্দুল্লাহ, কি তুমি করেছো, কি আমল তুমি করেছো, আমাকে তুমি খুলে বলো। এবার আব্দুল্লাহ বলতেছেন, বাদশাহ জাহাপনা ঘটনা হলো, আপনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন, আপনি যখন মসজিদ বানাইবেন কেউ আপনার মসজিদের মধ্যে দান করতে পারবে না। কেউ যদি দান ইচ্ছে করেও করে তারপরেও আপনি নেবেন না। বাদশাহ জাহাপনা আমার ঘরের মধ্যে 3টা পাথর ছিল। ও বাদশাহ, পিতৃ সম্পত্তির মধ্যে আমি খনন করেছিলাম, একটা পুকুর খনন করেছিলাম। ওই পুকুর খনন করতে যাইয়া, খনন কি বুঝছেন? পুকুর কুদা, হ্যাঁ পুকুর খুঁদেছিলাম।
করতে যাইয়া মাটির নিচে 3টা পাথর পেয়েছিলাম। ওই পাথরগুলা আমি সযত্নে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। বাদশাহ জাহাপনা, আপনি যখন আপনার ঘরটা যখন নির্মাণ করবেন, এত সুন্দর সুন্দর পাথরগুলা এনেছিলেন। আমি দেখলাম ওই সুন্দর সুন্দর পাথরগুলার সাথে আমার ঘরের মধ্যে যে 3টা পাথর ছিল, ওইগুলার সাথে এইগুলা বড় মিল আছে। বড় সুবহানাল্লাহ। আমি রাত্র গভীরে ওই পাথরগুলা নিয়ে আপনার মসজিদের পাথরের কাছে আসিয়া পাথরগুলা 3টা পাথরকে মিসকার করিয়া দিলাম এবং আল্লাহর কাছে গভীর রাত্রে হাতটা বাড়াইয়া দোয়া করলাম, আল্লাহ, আমি গরিব, মসজিদ নির্মাণ করতে পারবো না, এমন তৌফিক আমার পক্ষে নাই, আমার কাছে নাই। রব্বুল আলামিন বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করতেছে, আমি কিছু দ্বারা সাহায্য করতে পারবো না। আমার কাছে 3টা পাথর আছে, ওই পাথরগুলা মসজিদের পাথরের সাথে দিয়ে দিলাম। আয় আল্লাহ, তুমি সাক্ষী থাকো, কাল হাসরের ময়দানে যেদিন মসজিদ নির্মাতাদেরকে আপনি নাম ধরে ধরে ডাকবেন এবং নাম ধরে ধরে জান্নাতের মধ্যে বালাখানাগুলা বন্টন করবেন রব্বুল আলামিন, সেই দিন আমি আব্দুল্লাহর নামটা তাদের তালিকার মধ্যে রেখে দিয়েন। আল্লাহ, তোমার কাছে এই ফরিয়াদ কেন জানাইলাম। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আব্দুল্লাহ, আয় 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 আমার বুকে আয়, তুই এত বড় একটা কাজ করেছিস। আরে আব্দুল্লাহ, 3টা পাথর দিয়েছিস, 3টা পাথর দেওয়ার কারণে আল্লাহ পাক তোরা আমল নামায় মসজিদ নির্মাণ করলে যে সওয়াব হইতো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে বালাখানা ফিট করিয়া রাখে। তোর জন্য সুন্দর একটা বালাখানা আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিককে দেখো, অভাব হয় না দূর। এই তোমরা উঠতেছে কেন? আলোচনা খারাপ লাগতেছে? হ্যাঁ, আর 5 মিনিট চলবে? 5 মিনিট আরো বেশি? ভাইরা বাবার আমার, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে। ফাঁকা কে আছে? একটু পাকা না, হাত পাকা। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেতা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেতা প্রভুর ওয়াদা। বড়র বড়াই তাকিলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই তাকিলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট ভাবে। আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, ধীরে ধীরে। উঁচু জমেন ভালো একজন মানুষ, উনি মাথার সমস্যা আছে না? হ্যাঁ, আপনারা কি বুঝলাম না? না, ঠিক আছে ঠিক আছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনাদের আওয়াজ ফুটে না, কিন্তু যখন বন্ডরা হিমহে জিকির করে, ওরে বাবারে,
মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে। হ্যাঁ এরা পারে, আমরা পারি না, আমরা হকল তুই পারি, আমরা সব পারি। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে, ধীরে গলার মালা বানা গিয়া ধীরে ধীরে টাঙানে। হিম হে আসেনি না নাই, হিম হে হয় না ডিম দে হয়। হ্যাঁ বন্ধুরা আমার, ডিম দে হয় না হিম হে হয়। ও বন্ধুরে, এই যে ডিম দে ডিম দে ডিম দে কি, ডিম কি বুঝছেন? ডিম কি আপনাদের এখানে কি বলে? ডিম বলে না, এন্ডা এন্ডা এন্ডা। যদি বলে হিম হে অথবা ডিম দে, ওই সমস্ত গায়ক, ওই সমস্ত ফাউল বক্তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন মানুষেরা কবরের মধ্যে শোয়াইবে, শোয়ানোর সাথে সাথে ফেরেশতারা বলবে, মালিক নামে ফেরেশতারা বলবে, আয় দুনিয়ায় থাকতে শুধু ডিম দে ডিম দে ডিম দে ডিম দে জিকির করছিলে, আয় আজকে তোরে আমরা ডিম থেরাপি দেই, দেখ ডিম থেরাপি কেমন। এই বন্ধুরা আমার, আজকে হুজুগে বাঙালিরা ওই সমস্ত বন্ডদের পিছনে দৌড়ায়, এক শ্রেণীর যুবকেরাও তাদের পেছনে দৌড়ায়। ডিম দে হিম রে হিম হির জিকির এমন তাল লাগাই রে বাবা, যে তালের কারণে আবার চুল যারা আছে, আছে কিনা নাই? দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডগর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডগর। ফেরেশতারা গুতা দিব কয়বরের ভিতর বাবারে, ফেরেশতারা গুতা দিব কয়বরের ভিতর। দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডগর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডগর। ফেরেশতারা গুতা দিব কয়বরের ভিতর বাবারে, ফেরেশতারা গুতা দিব কয়বরের ভিতর। বন্ধুরা আমার আলোচনা চলে যায়, এতক্ষণ আপনাদের মনোযোগটা আমার দিকে আসার জন্য এই আলোচনাটা করলাম। বন্ধুরা আমার, বাদশাহ হারুনুর রশিদ উনি মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতের মধ্যে একটা বালাকারা তৈরি করে দিয়েছেন। আরে বন্ধুরা আমার, এই মসজিদ আপনি আমার সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদগুলা ফিট করে দিয়েছেন। এটা শুধু চণ্ডীপুরের শুধু মসজিদ না, এই মসজিদের কানেকশনটা কোথায় জানেন নি? আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে তার কানেকশন। কেননা বাইতুল্লাহ শরীফ যখন হযরত ইসমাঈল এবং ইব্রাহিম দুজন বাপ এবং বেটা যখন ওই মসজিদ আল্লাহর ঘর মসজিদ যখন নির্মাণ করা হয়েছিল, আল্লাহর ঘর মসজিদ মোট 11 বার সংস্কারের কাজ করা হয়েছে। এর মধ্যে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদের ঘরটা যখন নির্মাণ কাজ শুরু করলেন, বন্ধুরা আমার, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ মসজিদ নির্মাণ করার পর কিছু বালু অবশিষ্ট রয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ ওই মাটিগুলা ওই বালিগুলা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, পয়গম্বর ওই বালিগুলা আপনার হাত দ্বারা সমস্ত পৃথিবীতে ছিটাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আরে জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। পয়গম্বর বলেন, আল্লাহ সমস্ত পৃথিবীতে ওই বালিগুলা আমি ছিটাইয়া দিব। কেমন করে সমস্ত পৃথিবীতে চিটাইব? আমি তো বুঝলাম না, এই বালিগুলা তো আর পৃথিবী সমস্ত পৃথিবী তার পৌঁছবে না। আল্লাহ কি করে সম্ভব, কি করে সম্ভব? বন্ধুরা আমার, সুনামগঞ্জের মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ঘরের মধ্যে শুয়াইয়া রেখে উনি যখন ঘর থেকে হুজরা মুবারক থেকে যখন বের হইবেন, হিজরত করবেন কোথায়? মদিনায় হিজরত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পয়গম্বর
আপনার শত্রুরা গোরের চতুর্দিকে আবু জাহেলের লোকেরা চতুর্দিকে ঘেরাও দিয়ে রেখেছে। আপনি যখন বের হইবেন, বের হওয়ার সাথে সাথে আপনাকে শহীদ করে দেবে। পয়গম্বর আমার হাবিব, টেনশন করবেন না, আপনি সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করবেন। ওই আয়াতগুলা তেলাওয়াত করে কিছু বালু আপনি নেবেন, ওই বালিগুলা আপনি ছিটাইয়া দিবেন। পয়গম্বর বললেন, আল্লাহ যাইদার আমি বালিগুলা নিয়া সামন দিকে যারা আছে তাদের বালিগুলা ছিটাইলাম, কিন্তু আমার হুজরা মুবারকের পিছনে যারা আছে, ডান দিকে যারা আছে, বাম দিকে যারা আছে, তাদের প্রতি তো আমি ছিটানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে যেই হুকুমটা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই হুকুমটা করেছেন। ও ইব্রাহিম, আপনার দায়িত্ব হলো বালিগুলা ছিটাইয়া দেওয়া, আর সমস্ত পৃথিবীতে বালিগুলা পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। পয়গম্বর যখন বাইতুল্লাহ শরীফের অবশিষ্ট বালিগুলা যখন ছিটানো শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বালির কণাগুলা পৃথিবীর আনাচে কানাচে ওই কণাগুলা ছিটিয়ে ছিটিয়ে পালাইয়া দিলেন। বন্ধুরা আমার, যেই জায়গায় ওই বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজের একটা বালুর কণা যেই জায়গায় পড়েছে, ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই বালুর কণাটা যদি সমুদ্রের মধ্যেও পড়ে থাকে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের পূর্বে হইল ও সমুদ্রের মধ্যে বালুর কণা একত্রিত হইয়া সর হইয়া ওই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ হইবে। এখন বুঝে থাকলে বলেন, আপনাদের সুনামগঞ্জের চণ্ডীপুরের মসজিদটা, এটা কি চণ্ডীপুরের মসজিদ? এটার কানেকশনটা কোথায়? বাইতুল্লাহর সাথে কানেকশনটা কোথায়? বাইতুল্লাহর সাথে। হ্যাঁ বন্ধুরা আমার, যারা এই মসজিদের খেদমত করবা, এই মসজিদ ঝাড়ু দিবা, এই মসজিদের মধ্যে আজান দিবা, শুনে নাও শুনে নাও। আজকে আমরা মসজিদ যদি ঝাড়ু দেই, মসজিদ ঝাড়ু দেওয়ার সময় অনেক কিছু আমরা লক্ষ্য করি। আমি এক মসজিদের মধ্যে প্রতি শুক্রবারে নামাজ পড়াই। বন্ধুরা আমার, মসজিদ যখন ঝাড়ু দেয়, যখন মুয়াজ্জিন থাকে না, যখন খাদেম থাকে না, মসজিদ যদি আরেকজন মুরব্বী আসিয়া যখন ঝাড়ু দেয়, তখন আরেকজন অত বড় মুরব্বী আপনি দেখা যায় মসজিদ ঝাড়ু দিতেছেন, সর্বনাশ, শরমের বিষয় না? হ্যাঁ বন্ধুরা আমার, এই মসজিদ যে ঝাড়ু দেয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ, ঝাড়ু দেওয়ার জন্য আপনি আমাকে নেবে না, আপনি আমি কেন, আমার দেশের প্রেসিডেন্টও ঝাড়ু দেওয়ার সাহস পাইবে না। ওরে বন্ধুরা আমার, বাইতুল্লাহ শরীফ ঝাড়ু দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য ওই সৌদি আরবের যে প্রধান যে বাদশাহ, ওই বাদশায় বৎসরে একদিন সুযোগ পায় কি করার জন্য? মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য। মসজিদ ঝাড়ু দেওয়ার কত সওয়াবের কাজ, আর এটার আমরা গীবত মনে করি, সভ্য নয়, এটা তো আমার কাজ না, এটা মুয়াজ্জিনের কাজ, এটা খাদিমের কাজ, এটা এরা করবো। আর যেই মসজিদের মধ্যে মুয়াজ্জিনও নাই, খাদিমও নাই, ইমাম সাহেবদের ঠেলাই দিয়ে তোমার বেতন দিই না, তুমি আজানও দেও, নামাজও পড়াও, আর পেশাবালও পরিষ্কার করো, তারপর মসজিদও যাও, সব কিছু ইমাম সাহেবের উপরে কেসিন জবর কেস। বেতন দেয় 5,000, বেতন 5,000, ইমাম সাহেবের বেতন 5,000, আর দায়িত্ব দুনিয়ার। এও আবার কিছু কিছু মুরব্বীরা কয়, হুজুর ও হুজুর, আজান কেড়ে সময় মতো হইল না, ফজরের আজান 10 মিনিট দেরি হইয়া গেল, কিন্তু ওই মুসল্লি কিন্তু একদিনও নামাজ হয় না। পরের দিন চায়ের উষ্ঠে গিয়া হইব, হুজুরে তো সময় মতো আজান দেয় না, হুজুরে তো সময় মতো নামাজের মধ্যে পাওয়া যায় না, হুজুরে রাখন যাইতো না। বলেন ঠিক কিনা? বেতন দিন 1,000। আপনারা মসজিদের হুজুরের বেতন কত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বন্ধুরা আমার,
আজকে আপনি আমার সমাজ এতটা অবহেলিত সমাজ। আপনার সন্তান চাকরি করে 30,000 টাকার বেতন পায়, আপনার ভাতিজা চাকরি করে 20,000 টাকার বেতন পায়, আপনার বন্ধু বান্ধব দেখা যায় ব্যবসা করে রোজ খামায় 20,000। হ্যাঁ বন্ধুরা আমার, একজন ইমাম সাহেব উনি নামাজও পড়ান, আজানও দেন, মসজিদও ঝাড়ু দেন, আবার অজুখানাও পরিষ্কার করেন, সব কিছু করেন, অথচ ইমাম সাহেবের বেতন 5,000। আর লম্বা লম্বা কথা যদি শোনা হয় তাহলে বোঝা যায় যে ইমাম সাহেবের জন্য 5,000 টাকা দিয়ে আপনারা কিনা হইলাইছেন। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ কমিটির লোক যারা আসেন এরা হবে আজকে বৈরী বুড়ো যে খিতা কইতাছে রে তারি মসজিদ কমিটির উপরে কেস কেস দেওয়া যেতেছুন। তো বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যদি হক কথাগুলা যদি আমরা না বলি ভাই, আমরা তো কোনো না কোনো মসজিদের খেদমত আছি। মুসলমান, এই জন্য বলি হুজুরদেরকে সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন। কেননা আলেমদেরকে সম্মান যদি আপনি করেন রে বাবা, আল্লাহর নবীকে সম্মান করা হবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, যে হাদিসটা আমি পাঠ করেছিলাম, কুনতু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। কুনতু আলিমান, হে আমার উম্মতেরা শুনো, হয়তো তুমি আলেম হয়ে যাও, কুনতু আলিমান আও মুতাআল্লিমান, অথবা তুমি ছাত্র হয়ে যাও, তুমি তাহলে কুন আলিমান, তুমি হয়তো আলেম হও অথবা তুমি ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা তাদের সাহায্যকারী হয়ে যাও, আও মুস্তামিআন আও মুহিব্বান, অথবা এই তিনটা যদি কোনোটাই তুমি না পারো, অন্তর দিয়া তাদেরকে তুমি মহব্বত করো। কিন্তু রে ও আমার উম্মতের দল শুনো, তাদেরকে এমন আচরণ করো না, তাদের সাথে এমন বেয়াদবি করো না, যে বেয়াদবির কারণে এই 4টার বিপরীতে তুমি যদি চলিয়া যাও, 5 নম্বর হইয়া যাও, তাহলে ফাতাহলিক, তুমি ধ্বংস হইয়া যাইলা। যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই গ্রাম, যেই সমাজ নাকি আলেম ওলামার অবাধ্যতা করবে, যারা নাকি আলেমদের বিরুদ্ধে চলে যাবে, ওই সমাজ আর সমাজ থাকতে পারে না, ওই ব্যক্তি আর ব্যক্তি থাকতে পারে না। সেই ব্যক্তি রাষ্ট্রপতি হোক, সেই ব্যক্তি রাজা হোক, প্রজা হোক, যাই হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, সে আর তার শক্তি থাকতে পারে না যখন পর্যন্ত আলেমদের সাথে, নায়েবে নবীদের সাথে বেয়াদবি করবে। জুড়ে বলেন ঠিক কি না? বিগত ফ্যাসিবাদী সরকার যখন আলেমদের সাথে বেয়াদবি করা শুরু করে দিয়েছিল, হক্কানি আলেম ওলামাদেরকে কারণে জেলখানার মধ্যে নিয়ে গিয়েছিল, কারণে জঙ্গিবাদীর তুহমত দিয়া তাদেরকে ফাঁসি দিয়েছিল, কারণে তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করিয়া, অপমান করিয়া তাদেরকে জেলখানার মধ্যে 3 থেকে 2.5 বছর 4 বছর পর্যন্ত অযথা জেলখানার মধ্যে কাটাইছে। বন্ধুরা আমার, ওই সমস্ত আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে সহ্য হয় নাই। বিগত সরকার দেশ কিন্তু এতটা খারাপ চালাইছে না বন্ধুরা আমার, তার 1 নাম্বার কারণ হইল আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। আর আলেমদের সাথে যেই সমাজ, যেই ব্যক্তি, যেই রাষ্ট্র বেয়াদবি করবে, ওই রাষ্ট্র থাকবে না, তার ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন তার ক্ষমতাকে আমি অচিরেই ধূলিসাৎ করে দিব। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে পয়গম্বরদের সাথে যারা বেয়াদবি করেছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা বেয়াদবি করেছিল, নমরুদ, ফেরাউন, হামান, ওই সমস্ত তারাও বেয়াদবি করেছিল। আবু জেহিল্লাও নবীজির সাথে বেয়াদবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোদের শক্তি হইতে পারে, মক্কার মধ্যে সরদার হইতে পারো, তোদের কথায় মানুষ উঠতে পারে, বইতে পারে, কিন্তু শুনে রাখ, তোদের শক্তি একদিন আমি আল্লাহ
রাখবো না। যারা নাকি আমার পয়গম্বরদের সাথে বেয়াদবি করবা আর পয়গম্বরদের নায়েবে রাসূল যারা আলিম উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামাদের সাথে বেয়াদবি করবা, তোদের ক্ষমতাও রাখবে না। আবু জেহিল্লার ক্ষমতা রইছে না গেছে? এমন ভাবে গেছে যারা নাকি হাজী সাহেব, আপনারা যারা হজ করতে গেছেন, হাজী সাহেবের আগিয়া আবু জেহিল্লার বাড়িতে কি করে? পায়খানা করে। হ্যাঁ বন্ধুরা আমার, এই জন্য বলি যে আলেম উলামাদের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। ও বন্ধুরা আমার, কোন কথায় ছিলাম ইয়াদ আসেনি? কোন কথা দেখাইছিলাম? জি, হারুনুর রশিদ। ও বন্ধু আমার, হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সম্মানিত করে দিয়েছেন বাইতুল্লাহ শরীফ। এই যে আপনাদের মসজিদ বাইতুল্লাহ শরীফের সাথে কানেকশন। বন্ধুরা আমার, এই জন্য আসুন, বাইতুল্লাহ শরীফের খেদমত করলে যতটুকু সওয়াব হয়, আপনি আমি বাইতুল্লাহ শরীফ খেদমত করার সুযোগ পাই না। যদি এই মসজিদগুলার খেদমত আমরা করে যাইতে পারি রে বাবা, তা হইলে এই খেদমত কোনো দিন বৃথা যাবে না। আল্লাহ পাক দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবেন, আখিরাতের মধ্যেও আপনাকে সম্মানিত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, কায়না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, হৃদয়ে তাকি বেদার নম্রতা সদা, রহমত আসিবে সেতা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেতা প্রভুর ওয়াদা। বড়র বড়াই তাকিলে দিলে রহমত আসিবে না, বড়র বড়াই তাকিলে দিলে রহমত আসিবে না, নিজেকে নিজে ছোট ভাবে করিও সদা, নিজেকে নিজে ছোট ভাবে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে চিৎকার করে বলেন, আরো জোরে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতিল্লাতী কুনতুম শরীয়তরা মুকদ্দম দার কুনাদ, শরীয়তরা মুকদ্দম দার কুনাদ, মারিফত আজ শরীয়ত নস্ত বেরোদ, মারিফত আজ শরীয়ত নস্ত বেরোদ, শরীয়ত हो तरीक़त हो तमानी, हकीकत में मोहम्मद की गुलामी। अल्लाह रब्बुल आलमीन बोलेन इन्नल्लाযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে,
রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং আমি আল্লাহকে স্বীকার করার পর এই কথার উপর অবিচল থাকবে, এই কথার উপর অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত বান্দা, ওই সমস্ত বান্দের নিকট আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দেই, নাজিল করিয়া দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা আসিয়া বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভীতি নাই, তোমাদের কোনো ডর নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো এবং এই কথার উপর অবিচল থেকেছো, ইস্তিকামত থেকেছো। এই ইস্তিকামত থাকার কারণে আল্লাহ পাক তোমাকে সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদটা হলো আল্লাহ তোমার জন্য জান্নাতে রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন কেমন অবিচল থাকবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কেমন ইস্তিকামত থাকবা, কেমন অবিচল থাকবা? ও আল্লাহর বান্দা, নবীজির উম্মতের দল, তোমার সামনে যখন 1,00,000 টাকা দেওয়া হবে, 1 কোটি টাকা দেওয়া হবে, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে বলিয়া খ্রিস্টান হয়ে যাও। ও আল্লাহর বান্দা 1,00,000 টাকা দিব, তুমি নাফরমান হয়ে যাও। ওই সময়ে যদি বলো ও আমি 1,00,000 টাকা চাই না, 1 কোটি টাকা চাই না, ক্ষমতা চাই না, আমি আল্লাহকে সারিয়া যাইতে পারব না, আল্লাহর কালিমা বলতে পারব না, বেঈমান হইতে পারব না। ওই সময় যদি আপনি ইস্তিকামত থাকতে পারেন, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারেন, এটার নাম হইল ইস্তিকামত। হাই বন্ধুরা আমার, যদিও সে আমার পীর হয় না কেন, যতক্ষণ পর্যন্ত আমার পীরকে আমি মানি, যতক্ষণ পর্যন্ত আমার পীর কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে মানবে, যতক্ষণ পর্যন্ত নবীজির তরিকা অনুযায়ী কথা বলবে, ততক্ষণ পর্যন্ত আমার পীরকে আমি মানি, ততক্ষণ পর্যন্ত আমার মা আমার বাবার কথা মানতে বাধ্য, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কথা বলার জন্য বাধ্য। যদিও আমার মা হয়, যদিও আমার বাবা হয়, যদিও আমার পীর হয়, যদিও আমার নেতা হয়, কিন্তু তারা যদি আল্লাহ রাসূলের বিরোধিতা কোনো কথা বলে, কোনো আদেশ করে, আমি কখনো সেই কথা মানতে পারি না। এটাকেই বলে ইস্তিকামত। আয় বাবারা আমার, বন্ধুরা আমার, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের এই ইস্তিকামত যদি আমরা এইভাবে যদি জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। না চাহিতে তুমি তো দাও, না চাহিতে তুমি তো দাও। তুমি রহিম, তুমি রহমান। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ
লা ইলাহা। ও সুনামগঞ্জের মুসলমান, ও যুবক ভাইয়ের আমার, আপনাদেরকে শেষ একটা ফিনিশিং দিয়ে যাই। ও যুবক ভাই, মসজিদের সাথে সম্পর্ক লাগাও, আলেম ওলামাদের সাথে সম্পর্কটা লাগাইয়া দাও। এই জায়গার মধ্যে আপনাদের এলাকার মধ্যে যদি মাদ্রাসা থাকে, মাদ্রাসার তালেবে ইলমের সাথে সম্পর্ক লাগাইয়া দাও। ও বন্ধুরে, তালেবে ইলমকে লজিং খাওয়াইয়া সহযোগিতা করো, মাদ্রাসার মধ্যে কিছু টাকা দিয়া হইলেও সহযোগিতা করো। আলেমের সাথে যদি সম্পর্কটা লাগাইয়া যাইতে পারো রে বাবা, আপনার সম্মান দুনিয়াতে আল্লাহ পাক বাড়াইয়া দিবেন, আখিরাতের মধ্যেও বাড়াইয়া দিবেন। কেন বাড়াইবেন? তার এক নাম্বার কারণ হইল, তালেবে ইলম যারা আছে আল্লাহ পাক তাদের সম্মান বাড়াইয়া দিছে, বলেন সুবহানাল্লাহ। যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের সম্মান আর 5 মিনিটের ভিতরে একটা ওয়াদা আপনাদেরকে করাইব, রেডি থাকবেন। এই তালেবে ইলমদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দিয়েছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মাদ্রাসার ছাত্র তালেবে ইলম যখন রাস্তা দিয়া হাঁটিয়া যায়, তখন রাস্তা দিয়া হাঁটিয়া যাওয়ার সময় তার পায়ের নিচে নূরের পরগুলা বিছায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে শুধু সম্মান না, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যে একজন হাফেজ কোরআন, একজন আলেমের সম্মান আল্লাহ পাক বাড়ায়া দেয়। ও বন্ধুরা আমার, এই জন্য একজন তালেবে ইলমকে যদি আমরা সাহায্য সহযোগিতা করে, হাফেজে কোরআন এবং আলেমের সহযোগিতা করি, আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়াতেও সম্মানী করবেন, আখিরাতের মধ্যেও মুক্তি দান করবেন। আমরা মাদ্রাসা মসজিদের মধ্যে সহযোগিতা করতে চাই কি চাই না? আরে বাবা, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার 2টা অথবা 3টা সন্তান আছে, আপনি বাবা হইয়া আপনারও কিন্তু সম্মান কম না। আপনার সন্তান যদি একজন হাফেজে কোরআন বানাইতে পারেন, আপনার সন্তানকে যদি একজন আলেম বানাইতে পারেন, বাবারে আপনার সম্মান আল্লাহ পাক বাড়াইয়া দিছে। কাল হাসরের ময়দানে আপনাকে ডাকা হবে, ও আলেমের বাবা, ও হাফেজে কোরআনের বাবা, তোমরা কোথায়? আসো, তোমাদেরকে আজকে নূরের টুপি পরাইয়া দেওয়া হবে, নূরের তাজ পরাইয়া দেওয়া হবে। ও আলেমের বাবা, ও হাফেজে কোরআনের বাবা, লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে আপনাকে নূরের তাজ পরাইয়া দেওয়া হবে। এই জন্য আপনারা আজকে ওয়াদা করতে হবে, যাদের 3টা অথবা 4টা সন্তান আছে, একজনকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইবেন কিনা ওয়াদা করেন। আজকে করাইবেন? নিয়ত করেন যে আমার একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইব। ও বাবা, শেষ ফিনিশিং হলো, মাদ্রাসার মধ্যে যদি লেখাপড়া করান, অনেকে নাক ডিঙ্গায় যে মাদ্রাসার মধ্যে পড়াইয়া হয়তো মসজিদে ইমামতি করব, অথবা আরেকটা মাদ্রাসায় শিক্ষকতা করব। মাদ্রাসার বেতন 5 থেকে 6,000 অথবা 7,000 পাইব। 7,000 টাকা বেতন ভাইয়া কিতা করব? মাদ্রাসা পড়াই কিতা করতাম, সরকারি চাকরি টুকরি মাদ্রাসা পড়ানোর দরকার নাই। এমন হয় কি না? আরে এমন হয় কি না সমাজে? মাদ্রাসা পড়াই কিতা করতাম, চাকরি টুকরি বুঝতে পাইতো না। বন্ধুরা আমার, আপনাদেরকে যারা এমন নাক ডিঙ্গাও, নাক বিগড়াও, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে যায়, আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি বলে এতটাই মিসকিন হয়ে যাই নাই। মাদ্রাসায় লেখাপড়া করেছি বলে আমরা টকি নাই রে বাবা। আরে বন্ধুরা আমার, মাদ্রাসায় লেখাপড়া করেছি বলে আমাদের সম্মান আল্লাহ পাক কম দেয় নাই। আজকে কোরআনে কারিম ভিতরে ঢুকানোর কারণে, নবীজির সুন্নাত থাকার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে, নবীর মহব্বত থাকার কারণে আজকে সারা বাংলাদেশ ঘুরাই। আজকে বৈরবের হুজুর রে আপনারা কি সেরা দিক আনছেন? হ্যাঁ, সেরা দিক আনছেন।
মা বলেন না চেহারা দেখে কি আনছুন, চেহারা দেখে কেউ রে কেউ আনে না। ও বন্ধুরা আমার, একজন আলেমকে চেহারা দেখে আনে না, সেই কোরআনের মহব্বত, সে মাদ্রাসায় লেখাপড়া করেছে নবীজির ওয়ারিস হিসাবে, কোরআনের মহব্বত, কোরআন তার ভিতরে আছে, হাদিস তার ভিতরে আছে, সেই মহব্বতে আপনারা দাওয়াত দিয়া টাকা খরচ করিয়া আনেন। ওরে বন্ধু, মাদ্রাসায় লেখাপড়া করছি বলে আল্লাহ পাক সম্মান বাড়ায়, আল্লাহ পাক সম্মান কমায় নাই। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় গাড়িরও মালিক, টাকারও মালিক, বাড়িরও মালিক, আবার অনেক ব্যবসারও প্রতিষ্ঠানের সাথেও জড়িত আছে। এই জন্য বাবারা বলি, মাদ্রাসায় যদি লেখাপড়া করান আপনি ঠকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 5,000 10,000 টাকার ভিতরে আপনার সন্তান বেতন পাইবে 5,000 অথবা 10,000। এই 10,000-এর ভিতরে আল্লাহ পাক 10 লক্ষ টাকার বরকত দান করে দিবেন। আমাকে আজকে দেখান, মাদ্রাসায় যারা শিক্ষকতা করে, মসজিদের মধ্যে যারা ইমামতি করে, বন্ধুরা আমার, টাইটেল পাস করিয়া, দাওরায়ে হাদিস পাস করিয়া, একজন হুজুর কি কোনো বেকার আছে না? আমাকে দেখান, বেকার আছে হুজুর? কোনো বেকার নাই। কিন্তু ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র অনেক আছে, আমার কাছে প্রমাণ আছে, অনেকেই এখন পর্যন্ত বেকারত্বের জীবনযাপন করতেছে, পরিবারের মধ্যে বোঝা হয়ে আছে, বোঝা, চাকরি টুকরি কিচ্ছু নাই। এখন এই বেটা তোরে এত লেখাপড়া করিলাম, কোনো চাকরি নাই, বাকরি নেই, খালি বারোটা ঘুরাস আর ফেসবুক চালাস। বন্ধুরা আমার, তারা অভিশাপ হয়ে আছে। কিন্তু মাদ্রাসার মধ্যে একটা আলেম যদি হয়ে যায়, সে কিন্তু অভিশাপ পরিবারের মধ্যে অভিশাপ হয়ে থাকে না, সে যে কোনো একটা খেদমতের মধ্যে লাগিয়ে থাকে কিনা, জুড়ে বলেন। এই জন্য আজকে ওয়াদা করেন আপনাদের সন্তানদেরকে, একটা সন্তান হইল মাদ্রাসায় পড়াইবেন তো ইনশাল্লাহ, হয়তো হাফেজে কোরআন বানাইবেন অথবা আলেম বানাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। এখন আসুন, আমাদের মসজিদের জন্য আপনারা তো অনেক খেদমত করেন। আমি শুনেছি আমার ভাই, উনি অনেক ত্যাগী একজন মানুষ, মসজিদের জন্য অনেক ত্যাগ করেন। উনি 4টা মাস ধরে আমার সাথে যোগাযোগ করতেছেন, সব সময় যোগাযোগ করতেছেন, হুজুর আসতে হবে, কিন্তু আসতে হবে। আল্লাহ পাক উনার সব মেহনতকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। ভাইরা বাবার আমার, আপনাদের মসজিদের জন্য সর্বপ্রথম আমি একটা আবদার করব মুসাফির হিসাবে, 10,000 টাকা, একেবারে অল্প টাকা, 10,000 টাকা আপনারা